আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে সকালবেলা উঠেছি, আর সকালবেলা অনেক দিন পর উঠলাম জানেন তো। আজকে কীরকম লাগছে, মায়ের বাড়ি তো 10টা 9টা 9:30 10:30টায় উঠি, আর আজকে অনেক সকালে উঠেছি। সকাল বলতে 6টা জানেন তো, আকিল বাবুকে পড়তে পাঠিয়ে দিয়ে আর এখানে আমি এসে আপনাদের পেয়ারা দেখাচ্ছি। কত পেয়ারা পেকে গিয়েছে দেখুন। পাকা পেয়ারাগুলো পড়ে গেলে এবারে যে ডাঁসা পেয়ারাগুলো হবে সেইগুলো নিয়ে এবারে সবাইকে দিতে হবে, খেতে হবে জানেন তো। আমি ছিলাম না আর সব পেকে গিয়েছে, পড়ে যাচ্ছে। হাজব্যান্ড বলছে রোজের 1 বালতি করে পেয়ারা ফেলা হচ্ছে। কটা বাজে আপনাদের দেখালাম, আর আমি এই চাবি নিয়ে যাচ্ছি কিচেনে। আমি তো ঝাড়ু দিয়েছি, দেখুন কত ক্যাচড়া হয়েছে, আর পেয়ারা পড়ে পড়ে উঠানটার কি অবস্থা হয়ে গিয়েছে। একবার বৃষ্টি এলে তারপরে ভালোভাবে ধুয়ে দিতে হবে, তবে ওই দাগগুলো যাবে জানেন তো। তারপরে আমি কিচেনের স্ল্যাবগুলো, তারপরে ওভেনটা, এগুলো মোছামুছি কমপ্লিট করে নিলাম। আর কালকে আমার থালাবাটি ধোয়া হয়নি, সেটাই আজকে আবার সকালবেলা ধুলাম। কি ভারী লাগছে, কি করব, ধুতেই হবে, কালকে দেরি হয়ে গিয়েছিল। আর এইখানে চা আর ডিম সিদ্ধ আমি বসিয়ে দিচ্ছি সকালের খাওয়ার। আর কেউ ওঠেনি এখন, আমি একাই খাবো। তারপরে সবাই এলে একসঙ্গে খাবে। আর আমি এখানে লেবু পানির জন্য পানি গরম করতে দিয়েছি বাটিতে। ডিমগুলোর কি অবস্থা হয়ে গেল, ছাড়িয়ে দেখি খাওয়া যায় কি না যায়। আকিল বাবা তো করতে গিয়েছে, আমি একাই চা নিয়ে বসে পড়েছি। কালকে থালাবাটি ছিল, সেই থালাবাটি আজকে এখনো ধুইনি, থাক একবারে হবে জড়ো, তারপর ধোবো। এগুলো দুটো ধুয়ে নিচ্ছি। আর এই দেখুন মাছ ছিল ফ্রিজে, মাছ খাইনি, এইগুলো আজকে রান্না করে নেব, বার করে রেখে দিয়েছি। ঘড়িটা নেই বলে কি অসুবিধা হচ্ছে। আতিফ বাবু উঠে পড়েছে, আমি এসে দেখছি আতিফ বাবু হাসছে আমার দিকে চেয়ে, মানে একবার হাঁচা সুন্দর মুখটা। কালকে জ্বর হয়েছে হাসেনি, আজকে হাসছে, মুখটা সোনা পাখি পুরো। মানে একবার হাসো দেখি, কিল্লি কিল্লি দি, এই কিল্লি কিল্লি কিল্লি, এই তো আমার সোনা পাখি। আতিফ বাবাকে সেই থেকে ঘুম পাড়াচ্ছিলাম, আমারই ঘুম এসে গিয়েছে জানেন। আবার হাজবেন্ড ডেকে তুললো। আর আকিল বাবা এই যে পড়ে এলো, আরবি পড়ে আর বাংলা পড়ে দুটো পড়ে এলো। এখন কটা বাজে দেখুন। কিচেনের খড়িটা নেই, কি অসুবিধা হচ্ছে। আকি তোমার আপুর সাথে ডাক্তারখানায় যাবে, আতিক বাবুকে নিয়ে যাবে। ওটো তাড়াতাড়ি উঠে পড়ো, চা খেয়ে নাও, ডিম সিদ্ধ আছে, চলে যাও। গরম হচ্ছে। এতক্ষণ ভিডিও আপলোড করলাম, মানে ভিডিও এডিট করে আপলোড করলাম। এখন আমি ফোনটা রেখে দেবো আপলোডিংয়ের জন্য, তারপরে আমি ফিরে আসছি। আমি যা যা কাজ বাকি আছে টুকটাক করে নিই, তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি। বেডশিটটাকে আগে ধুইতে হবে। গাইস কি অবস্থা দেখুন, এখানে আবার কি পোকা, এসব পোকা বাসা করেছে, আবার বাঁশের ভিতরেও বাসা করেছে। আমি আপলোডটা বসাতে এলাম, এই যে ঝাড়ু দিয়ে চলে যাব। এখানটা কি অবস্থা, ঝাড়ু দিলেও উঠছে না, কিছু একটা পড়েছে। আপলোডে বসাতে এসে ঝাড়ু দিয়ে গিয়েছিলাম, ফোনটা নিতে এসে এখানে মোছামুছি করে যাচ্ছি। তারপরে নিচে গিয়ে আকিল বাবাকে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে আর আমরা গিয়েছিলাম ডাক্তারখানায়। আর ভিডিওটা কিভাবে তুলেছি আপনারা দেখুন, আমি বুঝতেই পারিনি যে কিভাবে উঠে পড়েছে, পাশে লম্বাভাবে উঠে পড়েছে, আমি বুঝতেই পারিনি। চলুন দেখতে থাকুন। জানেন ভয়েস ওভার দিতে গেলে খুব সমস্যা হয়, সবার হয় কি জানি না, তবে আমার হয়। আকিল আর আতিফ দুজনে ঝগড়া করে আর কি কান্নাকাটি করছে, যেরকম হয় দু ভাই। আমি যখনই ভয়েস ওভার দিতে যাই তখনই আতিফবাবু কাঁদে, আমি বন্ধ করে দিই। আবার যখন অন্য সময় সময় পাই আর কি, ফাঁকা টাইম পাই, তখন আবার ভয়েস ওভারটা দিই।
তারপরে দেখুন আমরা ডাক্তারখানায় চলে এলাম, আর এসে দেখছি ডাক্তারবাবু নেই। বসেছিলাম অনেকক্ষণ, তারপরে ডাক্তারবাবু আসলো, ডাকে গিয়েছিল, তাই একটু ভিডিওটা আপনাদের তুলে দিলাম। এই ডাক্তারবাবুকে দেখায় আতিফ বাবাকে, একবার দেখালেই আল্লাহর রহমতে কি সুন্দর ভালো হয়ে যায়। আতিফ বাবু তোমার আব্বু কোথায় গিয়েছে বলো তো? উঁচু আনতে গেছে। ওই দেখি এইদিকে দেখো, কোথায় গিয়েছে তোমার আব্বু? আব্বু উঁচু আনতে গেছে, আতিফ বাবুর আব্বু উঁচু আনতে গেছে, আর আমরা বসে আছি এখানে। এখানে ওষুধগুলো এনেছিলাম, এই ওষুধটা চলবে। অনেকক্ষণ ধরে বসেছিলাম, হাজব্যান্ড ওইখানে ওষুধ আনতে গেল, তারপরে আবার ডাক্তারবাবু ছিল না। এই করতে করতে আমার এত দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে রান্না বান্না করতে খুব দেরি হয়ে গেল। ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে আতিফবাবু দেখো না। ওষুধ নিয়ে চলে এসছে। আতিফবাবু তোমার কোলে যাবে বলে কি করছে? হ্যাঁ, এই ওষুধটা নিতে হবে। চলো গাড়িটা নিয়ে এসো। চলো আতিফবাবু সরো দেখি, সরে যাও। ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এবারে বাড়ি ফিরছি। এখন পুরোই আছি, পুরো বাস স্ট্যান্ডে চলে এলাম টক দই নিতে। আর আগের একটা ফ্রিজে টক দই রেখে গিয়েছিলাম, ওইটা হাজব্যান্ড খায়নি জানেন তো, প্রায় 100-র বেশি হবে। তো ওইটা পচে গিয়েছে, ফেলে দিলাম, রাত্রিরে খাইনি, তাই আজকের টক দই নিতে এসেছি। আর এই দাদা আবার দেখছি এখানে কেকও তৈরি করছে। দাদা অনেক কিছুই তৈরি করার, বর্ধমানের ভালো কারিগর, এত সুন্দর ওনার হাতে প্রত্যেকটা খাবারই আর কি খুব সুন্দর হয়। আমি এই দোকানের দই ছাড়া একদমই খাই না। আর দুপুরবেলা শুধু রান্না করেছিলাম এই মাছ আলু, আর কিছুই করতে পারিনি, অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি ফিরেছি অনেকক্ষণ পর, সারাদিন প্রচুর কাজ করেছি। আর আতিফবাবু কাঁদছিল, আমাকে ঘুমোতে দেয়নি, আমার মাথা ব্যথা করছে, তাই জন্য আমি এখানে আদার চা খাবো বলে চলে এসেছি। আর এই আদাগুলো বরফ হয়ে গিয়েছে, সেই আমি রেখে মায়ের বাড়ি গিয়েছিলাম, কোরবানির আগের দিন করেছি। এর মধ্যেই থেতো করে নিচ্ছি। আজকে সারাদিনটা কিভাবে যে কাটলো, আতিফবাবুকে ওষুধ খাওয়াতে খাওয়াতে তারপরে খেলো না জানেন তো। আতিফবাবু খেলো না, তাকে আবার দুধ দিল অত দেরি করে। দুপুরবেলা দুধ ফুটিয়ে স্যারালাইজ দিয়ে খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম 2-3 রকমের ওষুধ খাইয়ে। আর ও কাঁদছিল তো, তাই জন্য আর কি ক্যামেরাটা ধরতে পারিনি। একবারে বিকালে একটু শুয়েছি, ও ঘুমে গেল, সাথে সাথে উঠে পড়লো, আমাকে আর ঘুমোতেই দিল না। ওই জন্য আমার মাথাটা এত ব্যথা করছে। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো থাকে, তাহলে সংসারটা কিন্তু সুখের হয়। আজকে হাজব্যান্ড বাড়িতে ছিল, আর আমার সঙ্গে প্রচুর কাজ করে দিয়েছে জানেন তো, যা করে না আজকে তাই করে দিয়েছে। আমার সঙ্গে থেকে অনেক কিছু কাজ করে দিয়েছে। আজকে আমি আর মায়ের বাড়ি থেকে এসছি, আমার আর কাজ করতে ভালো লাগে না, ওখানে তো অত কাজ করিনি, ওই জন্য কাজ করতে ভালো লাগছে না। হাজব্যান্ড আজকে আমাকে কত কাজ করে দিয়েছে। আকিল বাবা তো স্কুলে চলে গিয়েছে, আকিল বাবাকে ধরার কেউ ছিল না, একজন ধরছি একজন কাজ করছি, একজন ধরছি একজন কাজ করছি। আজকে যা হয়েছে না, ওই জন্য আর ক্যামেরাটা আর কি সারাদিন অন করতে পারিনি। আমি এখন চা করতে করতে আপনাদের সঙ্গে কথা বলছি। আর তার মধ্যে তো আমি কাপড় সকালে ভিজিয়েই দিয়েছিলাম, বেড কভারটা দিয়েছিলাম, সেটা প্রথমে ধুয়েছি, শুকিয়ে গিয়েছে, তারপরে এত কাপড় ছিল সেইগুলোও ধুয়েছি। আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। দড়ি ছিঁড়ে গিয়েছে, তাই জন্য এই দিকেও সব দিয়েছি, সব পড়ে গিয়েছে, ওইদিকে ফাঁকা ছিল, এই যে পড়ে গিয়েছে। আর এখন কটা বাজে দেখুন ঘড়িতে। চাটা করে নিই, তারপর ফিরে আসছি। বিকালে চাটা একটু চাই, চাটা না হলে যেন খুব অসুবিধা হয়। আর মাথাটা ব্যথা হচ্ছিল, আদা চা খেয়ে যেন অনেকটা মাথাটা ছাড়লো জানেন, কি স্বস্তি বোধ হলো। গাইস দেখুন আমার হার আমি পরিয়ে দিয়েছি কালকে না কখন থেকে, তুমি আজকে সারাদিন মনে হয় ক্যামেরায় আসো না। কালকে থেকে আসিনি ক্যামেরায়,
হ্যাঁ, কালকে গাড়ি চালাচ্ছিল সামনে একটুখানি আমার একটা পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে, হেভি লাগছে। হাজবেন্ডের একটা হার ছিল এইরকম মোটা, আমাকে দিয়েছিল। হারটা কারণবশত নেই। আমার একটা সরু চেন ছিল, এইটা আছে, আর একটা সরু চেন ছিল, সব গোল্ডের কথা হচ্ছে না। খুব সুন্দর লাগছে, হেভি লাগছে, তাই জন্যই তো পরিয়ে দিয়েছি। হেভি লাগছে সত্যি। এইটা লকেটটা লাগিয়ে দিলে পুরো মনে হবে যে মেয়েদের, আর নাহলে পড়ে আছে তো পুরো সেই বাপ্পি লাইরির মতো কতটা লাগছে। আমার একটা সরু চেন ছিল, দুর্ভাগ্যবশত নেই, ইনশাল্লাহ হয়ে যাবে, চাপ নেই, টেনশন নেই না ওসব। আর ওই কাপড়গুলো জাস্ট ইগনোর করুন। আজকে কাপড়ের কি আর বলবো, সত্যি এত সুন্দর লাগছে। এটা বিয়ের পরে হাজবেন্ড আমাকে দিয়েছে। আতিবাবুর জিভে ঘা হয়েছে, একদমই খেতে পাচ্ছে না। এখানে ভাত, আলু আর ডাল সিদ্ধ মাখিয়ে এর মধ্যে পেস্ট করে নিয়েছি। দাঁড়ান খুলি, তারপর আপনাদের দেখাবো। একদমই কোনো জিনিস খেতে পাচ্ছে না, ওর গলায় হয়েছে তো, গলায় লাগছে, তাই জন্য ভাত ডাল আলুকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এটা খাওয়াবো, দেখি কতটা খায়। আকিলকে এই প্যাকেটগুলো খুলতে দিয়েছি, কত কি করছে, ছুরি দিয়ে খুলছে, কাঁচি দিয়ে খুলছে, সব খুলছে। আর এইটা খুব সুন্দর লাগছে, এটা সবার পছন্দ। আর আমি এখন রান্না করছি। দুই ভাইয়ের জন্য দুধ নিয়ে চলে এসছি, আর কি গরম, দুধ ঠান্ডা করছি। এখানে আতিফ বাবু শুয়ে আছে। আকিল ছেড়ে দাও, মনা দেখো তোমার শরীরটা ভালো হয়েছে। দুধ খাবে না কেন? তুমি খাবে তো, কেন খাবে না? আচ্ছা খেতে হবে না, শোনো না, সবাইকে বলে দাও আল্লাহ হাফিজ। লাইক করে দিতে বলো, মানে এরকম করে লাইক দেখিয়ে দাও সোনা পাখি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ। কটা বাজে দেখাই। আর এই সব পড়ে আছে, ধুতে হবে, এখনো পর্যন্ত গুছানো হয়নি। ধোবো সব, বর্ষাকাল তো গোমো গন্ধ বেরোচ্ছে, ভালো করে শুকোনো হয়নি, ওগুলো একবারে কালকে ধোবো আস্তে আস্তে। পুরোটা হয়তো হবে না, কারণ আতিবাবু তো কোলে উঠে পড়ছে খালি।